একটা দলের সাথে থাকবেন, ভোট দিবেন, দলের নেতা নির্বাচিত হবে। বাবুল ভাই বিভিন্ন রাজনৈতিক দলের শিকার দেখেছি এবং আমি দেখেছি বাংলাদেশের বিএনপির প্রধান তারেক রহমান তার গায়ে হাত দিয়ে তাকে হাত বুলিয়ে দিয়েছে। আমি মনে করছি যে যোগ্য নেতাই আমরা পেয়েছি। ইতিমধ্যে বাবুল ভাই বিভিন্ন বক্তব্য চলাচলি সব কিছু দেখে আমার মনে হয়েছে সে একটা রাজনৈতিক লোক এবং রাজনৈতিক নেতা এবং আদর্শবাদের রাজনৈতিক দক্ষ রাজনীতিবিদ হিসেবে সে প্রতিষ্ঠিত হয়েছে। আমি মনে করি যারা এই ফরিদপুর সাহেব নির্বাচনে এবার প্রতিদ্বন্দ্বিতা করছে আমার মনে হয় বাবুল ভাই সবচেয়ে যোগ্য লোক, ভদ্রলোক এবং রাজনৈতিক একটা ব্যক্তিত্ব এবং তাকে যদি আমরা নির্বাচিত করি তাহলে আগামীতে 5 বছর যদি ইনশাআল্লাহ সরকার গঠন করে 5 বছরে আমাদের ব্যাপক উন্নয়ন হবে এবং বাবুল ভাই যদি পাস করে তাহলে আমি মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক যে সে তার একটি মন্ত্রণালয়ে তার জায়গা হবে ইনশাআল্লাহ। আমি মনে করি ভাই আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা যারা এখানে আসেন আমাকে যারা ভালোবাসেন আগামী নির্বাচনে আমি ধানের শীষ কর্তৃকে ভোট দিব এবং আপনারা আমাদের সাথে বা আমার সাথে আসেন কিনা ইনশাআল্লাহ ধানের শীষে ভোট দিব। প্রিয় মা বোনেরা আপনারা কি আছেন ইনশাআল্লাহ? ভোট অত্যন্ত মূল্যবান জিনিস, এটা আপনারা কারো কথায় এদিক সেদিক দিয়ে ভোটটা নষ্ট করেন না। বাবুল ভাইকে ভোট দেন, দেশের উন্নয়ন হবে এবং আমি যে এই উন্নয়নের চেয়ারম্যান আপনাদেরকে কথা দিচ্ছি আগামী নির্বাচনে বাবুল ভাই যদি এমপি হয় তাহলে ইনশাআল্লাহ বাবুল ভাই আমাদেরকে কথা দিয়েছেন আমাদেরকে কোনো জায়গায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে না। সে যথাযথ আমাদেরকে নিয়ে এলাকার উন্নয়নের কাজকর্ম করাবেন এবং মানুষের কাজগুলোর জন্য বাবুল ভাই পৌঁছে দিতে পারেন ইনশাআল্লাহ। আপনারা সবাই শিক্ষকদের ভোট দিবেন। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কারণ আমাকে যখন এই ঢেউখালী ইউনিয়ন তো আসলে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তাই না? আপনারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন অনেকবার, তারপরে নৌকা মার্কার মানে স্বতন্ত্র মার্কা সেটাও এক নৌকা চাইছে নৌকা আর কি দিয়েছেন আপনারা, এটা তো অসত্য না। আর আমরা তো রাজনীতিও দমন করতে পারি নাই, নির্বাচন করতে পারি নাই। আপনারা দিয়েছেন এটা কোনো অপরাধ হয় নাই। মানুষ একটা দল করতেই পারে, আমিও একটা দল করি, আপনিও একটা দল করেন, দল করা কোনো অপরাধ না। আবার অন্য দিকও আছে যে মার্কা তো কেউ জন্মের থেকে নিয়ে আসে না আর মরার সময় মার্কা নিয়ে যায় না, তাই না? দেশ কাল পরিবেশের প্রেক্ষাপটে সময়ের প্রেক্ষাপটে মার্কাও তো বদল হইতে পারে, পারে না? আমি যে দল করি নেতা হয়েছে এইটা হয়েছে, কালকে যদি দেখি আমার দল ঠিক কাজ করতেছে না আমি তো আমার দলকেও ভোট না দিতে পারি, পারি না? এরকম হইতে পারে না? তো আমাকে দায়িত্ব দেওয়ার পরে আমি খুব হতাশা বোধ করছিলাম কালামের পাশ থেকে। এই জন্য বললাম যে হতাশ হবার কথা আল্লাহ বারবার বলেছেন। কারণ এই ঢেউখালী ইউনিয়ন, আকলেশ্বর ইউনিয়ন, ভাঙ্গা অনেকগুলো ইউনিয়ন কি আওয়ামী অধ্যুষিত এলাকায় কিভাবে আমি কাজ করব। এই 5ই আগস্টের পরে আমার নেতা তারেক রহমান আমাকে ডেকে বললেন যে এই 4 আসনের দায়িত্ব তোমাকে দিতে হবে। আমি বললাম যে আমি একজন যুদ্ধ করলাম, সারা জীবন জন্ম থেকে যুদ্ধ করছি, আমি একটা কৃষকের সন্তান, এখন একটা আলো রেখা দেখলাম, কত মামলা খেলাম, কত নির্যাতিত হলাম, আপনি আমার জীবনে সব কিছু জানেন, আবার আমাকে একটা যুদ্ধের মধ্যে আপনি দিবেন অচেনা জায়গা, আমি কি করে এটা পালন করবো? তো উনি আমাকে একটা কথা বলছিলেন যে পলি মাটিতে তো সবাই ফসল ফলাইতে পারে, কিন্তু পাথরের মধ্যে গিয়ে ফুল ফোটাইতে পারে, সেই তো প্রকৃত কর্মবীর। আমি ওনার কথা শুনে খুশি হয়ে গেলাম। আমার মাকে এসে বললাম প্রথমে, আমার মা আমাকে ইজাজত দিল, বললো কি আমার যাও, তুমি যেহেতু দল করো, রাজনীতি করে এটা থাকতে পারবা না, যেহেতু তোমার দল দিয়েছে তুমি সেখানে করো। আমি কি করে করবো বলেন? 25টা ইউনিয়ন, একটা পৌরসভা, নদীর উপরে 3-4টা ইউনিয়ন, চেয়ারা, নারকেলবাড়িয়া, নাসিরপুর, চরমানায়, ঝাউকান্দা, তাই না? এত করে এই ঢেউখালী ইউনিয়নে তো নদী ভাঙন কবলিত ইউনিয়ন। আকলের চরের একটা বড় অংশ নদীর
চর ভাঙন, তাই না? এর মধ্যে অনেকেই নদী ভাঙ্গনের মানুষ আছে। ওদিকে বড়ইতলা, গোপালগঞ্জ, ওদিকে মাদারীপুর, এদিকে দুহাট, ঢাকা, এই এলাকায় কি করে এই সমুদ্রের মতো আমার মনে হইল। আমি আল্লাহর ঘরে চলে গেলাম, কাবা শরীফে চলে গেলাম, ওমরার উদ্দেশ্যে চলে গেলাম এবং আল্লাহর কাছে যে কান্নাকাটি করলাম তার ঘর ধরে, আল্লাহ আমি যে একটা গরিবের সন্তান, এই পর্যন্ত আমি এসেছি, আমি যুদ্ধ করেছি, জন্ম থেকেই যুদ্ধ করতেছি, আমি একটা কৃষকের সন্তান, তুমি যদি আমাকে সাহায্য না করো তাহলে এই ইজ্জত, এই সম্মান আমি বাঁচাইতে পারবো না, বা আমার পক্ষে এটা সম্ভব হবে না। আলহামদুলিল্লাহ আমি মনে করি এই যে আমার মায়েরা, বোনেরা, এই যে ভাইয়েরা এই রাতের বেলা যে আমার কথা শোনার জন্য বসছে, আমি মনে করি এটা আমার আল্লাহ আমাকে সাহায্য করছে। অবশ্যই আমি মনে করি যে আল্লাহর কৃপা ছাড়া, তার ইশারা ছাড়া এটা আমি পারতাম না। আমি অনেকে আমাকে বলতেছে আমার শরীরটাও বেশি ভালো না, কাশি টাশি জ্বর, সারাদিন রাত কথা বলা লাগে, ধুলাবালি। ওই দিন ওই তারেক রহমান সাহেব আসছিলেন হেলিকপ্টার, ওই হেলিকপ্টারের ইসে বাতাসে এত ধোয়া হয়েছে, ধুলা নাক কানের মধ্যে গেছে, অ্যালার্জির কারণে এত নাক হয়ে হয়ে গেছে, কাশি হয়ে গেছে, কম হয়ে গেছে।